আপনাকে আমাকে সুন্দরভাবে এই জায়গার মধ্যে বসার তৌফিক দান করলেন। এরে মুমিন জানান, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এখনো আমি দেখিচ্ছি রে ভাই, কত ভাই ওই রাস্তার আনাচে কানাচে ঘুরিচ্ছে, এখন আসে না আছে জোরে কোন কসমেটিকের দোকানে ঘুরিচ্ছে, এরপরে দোকানে আড্ডা দেয়, বিভিন্ন জায়গার মধ্যে সময়টাকে নষ্ট করে। এরে মুমিন জানায় নাও, একটা সেকেন্ডের সময় মূল্য যদি আপনি আমি বুঝতাম, তাহলে আজকে বাসার মধ্যে অযথা সময় নষ্ট না করায় আজকে আমরা ওই রাস্তার সাইডে গল্প গুজব না করায়া আমরা প্রতিযোগিতামূলক দৌড়ে দৌড়ে সামনে কাতারগুলো কাতারবন্দি করতাম। চিল্লে এখন ঠিক কিনা? এ মুসলমান, 24 ঘন্টায় দিন পার হয়ে গেল, বুঝলাম না রে ভাই। 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। আরে ভাই, হাসরের ময়দানের দিয়ে একটাবার তাকাও। হাসরের ময়দানের হবে 50,000 বছর একদিন, আর এই দুনিয়ার হবে 50,000 বছরের সমতুল্য। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠের একদিন এই দুনিয়ার 50,000 বছর। এখন হিসাব করেন কত কোটি কোটি বছর আমাদের জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এর ভাই সেই জায়গায় বসছি, আল্লাহ না করলে আমরা জান্নাতের মেহমান যদি মারা যায়, আমার দয়ার মাওলার কত দয়া কত মায়া, এই ওসিলার মাধ্যম দিয়ে আমার মালিক জান্নাতের বাগান বানাই দিবে। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। আপনারা তো কোনো গান বাদ্য বাজনায় আসেন নাই, কথা বলেন ঠিক কিনা? কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? না, আলহামদুলিল্লাহ, কোরআনী মাহফিল, কোরআনী কথা। আমি কে এটা দেখার বিষয় না, আমি কোথা থেকে এসেছিলাম তাও দেখার বিষয় না। একমাত্র কোরআনে কথা শুনবো, কোরআনে মহাব্বতে এখানে বসে যতক্ষণ কথা চলবে এই কথাগুলো আমরা শুনবো, দিল একসেপ্ট করে আমলের জিন্দেগি তৈরি করে আমরা কবরে যাব। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ইয়াং জেনারেশন যুবক ভাইরা অনেকে দেখলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক জায়গায় কিন্তু এত যুবক পাওয়া যায় না, এখানে যতগুলো পেলাম খুশি, শুকরিয়া। অনেক মুরব্বীদেরকে পালাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুলের দরজায় পর্যন্ত পৌঁছায় দিক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনার আমার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নীলা খেলা বুঝা বড় দায়। হে মুমিন মুসলমানেরা, আজকের টাটকা ঘটনা একটা বলি রে ভাই, চোখে দেখা বাস্তব প্রমাণ। আমাদের পাশে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে নতুন বউ বিয়ে করে নিয়ে আসলো, হাসতে হাসতে কতগুলো ফুলের মালাগুলো ছিটিয়ে দেয়। আবার ওরই পাশে একটা বাসা, ওই বাসার থেকে 3 টুকরা সাদা কাফনের কাপড় পরে কানতে কানতে লাশটাকে আজকে বের করলো। একদিকে হাসি, আরেকদিকে কান্নার আওয়াজ। একদিকে নতুন বউ অন্য জায়গা থেকে আসলো, বাসার মধ্যে ঢুকলো, আর একটা বাসার থেকে লাশ বের হয়ে কবরের বাসিন্দা। এরে মুমিন জানেনা, আপনার আমার কোন সময় মৃত্যু হয়ে যাবে রে ভাই, বলা যাবে না। এই জন্য আমি আমার পক্ষ থেকে ইসলাম থেকে একটা কথা বলতে চাই, 24 ঘন্টার জন্য মৃত্যুকে আমরা স্মরণ করবো, বলা যায় না কোন সময় মৃত্যু এসে থাবা দিয়ে জীবন তারে কবরের কবরের বাসিন্দা বানায় দিবে। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? এই যে মিশে দুনিয়ার মায়াই পিছে পড়িয়া, কবর হাসর সব গেলাম ভুলিয়া। আজরাইল আসিয়া যেদিন মারবে কাবা, নিবে তোমার জীবন কাড়িয়া। আল্লাহু আকবার জোরে কোন। ইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবুল কবর বাইতিন কুল্লু নাফসিন
दाखिल हर घड़ी देने की तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহু আকবার জোরে বল এরে ভাই চার দোকানে বসছি আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই মুমিন জানানো চা খাইতে খাইতে অর্ধেক খাইছে এরপরে বলে ভালো লাগে না দেখতে দেখতে ঘড়ি ধরে 7 মিনিটের মধ্যে লোকটা মৃত্যুবরণ করলো তাজা মানুষটা বাসায় বুঝতে পারল না এরে ভাই এই সমাজের মন ওদের প্যান্ডেল এই প্যান্ডেলের মধ্যে বসা সভাপতি সাহেব বক্তা সহসভাপতি প্রধান অতিথি এমন টাইমের মধ্যে মুনাজাতের 10 মিনিট আগে দেখি সভাপতি বলে আমার জীবনটা যেন বের হয়ে যায় ভালো লাগতেছে না সন্তানরে ফোন দিল সন্তান দৌড়ে আসলো আসার পরে এখানে ঘটনাস্থলে উনি কিন্তু শুয়ে গেল এমন মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহর গোলাপ চিরজীবনে তোর বিদায় নেই কবরের বাসিন্দা আসার পরে বাসার থেকে আসছে সুন্দরভাবে বলা আমি শেষ করে মুনাজাত কমপ্লিট করে বাসার মধ্যে আসবো কিন্তু বেচারা আসলে জীবিত অবস্থায় বাসার মধ্যে আর যাইতে পারলো না চিল্লা এখন ঠিক কিনা আপনি আমি বসছি অনেক মা বোন চাচি আম্মা খালা আম্মারা আছেন মুমিন একটাবার জানে না ওরে মা দুনিয়ার জিন্দেগি একেবারে সব একেবারে কোন দিন যেন মালিকুল মউত এসে জীবনটারে কবজ করে মাহফিল কমপ্লিট করে বাসার দরজা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না চিল্লা এখন ঠিক কিনা তবে করব কি তাহলে একটাই কাজ মালিকের দরবারে দোয়া করি আল্লাহ জানি না কোন দিন যেন আমাদের ডাক পড়বে কবরে ওরে মালিক যেদিন ডাক পড়বে এই দুনিয়ার থেকে চিরজীবন তোরে আমি কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ কি নিয়ে যাব ওরে মালিক কবর আমল নামা পৃথিবীর মহামূল্যবান সম্পদ এই জবান দিয়ে মধুর কালামা জারি করে কবরের বাসিন্দা বানাই দিয়ে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন এই দোয়াটা আমরা করব আলহামদুলিল্লাহ পড়েন সবাই আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ কারণ এখানে সাউন্ড দিতে হবে শয়তানটা যেন দূরে চলে যায় শয়তানকে আমরা স্থান দেব না জায়গা দেব না আর এই করোনার যে ভ্যাকসিন গত বছর এক বছর তার আগে বছর 3 বছর ধরে চলছে এই ভ্যাকসিনটা দিয়ে মানুষের এই শরীরের টেম্পার কমে গেছে কথা বলেন ঠিক কিনা আগে যে আমার নিজের কথা বলে বছর যে ভোল্টেজ এখন আর নাই কিরে ভাই 2 বছরের ভোল্টেজ শেষ কথা হলো একটা অনেক ইয়াং জেনারেশন যুবক বলে হুজুর আমার শক্তি নেই কিন্তু করোনা টিকে দেওয়ার পর কি যেন শরীর হয়ে গেল আগে আমরা 2টা 2:30 পর্যন্ত প্রোগ্রাম করছি কত লোকগুলো প্রোগ্রাম শুনছেন রাত 12টার পর আর না 11টা 11:30 তাও ধৈর্য কুলায় না সুবহানাল্লাহ এদের নিজে বলি নিজেই শুনতে পারি না ডান কানের আওয়াজে বাম কানে যায় না এরপরে সুবহানাল্লাহ বলি না কি বলি নিজে বুঝতে পারি না তো হুজুর এই যে টেম্পার যে তাপমাত্রা এটা এত যে কমে গেছে শরীরের কথা বলেন ঠিক কিনা এখন যত দিন যাচ্ছে মানুষের হায়াত কমছে যত দিন যাচ্ছে মানুষের এই যে নিয়ামতগুলো যেগুলো আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো বরকত নষ্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত উস্তাদের সম্মান কমে যাচ্ছে ছাত্ররা সম্মান দিচ্ছে না কথা বলেন ঠিক কিনা যত দিনগুলো যাচ্ছে আজকে বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষ প্রতিদিনের জন্য পেপার পত্রিকা ইউটিউব চ্যানেলগুলো খুলে দেখেন আপনি প্রতিদিনের জন্য শত শত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিশেষ করে মোটরসাইকেল গাড়ির অ্যাক্সিডেন্টগুলো রোডে বেশি হচ্ছে কথা কোন ঠিক কিনা কারণ কি বিশেষজ্ঞরা বলছে দিন যত যাচ্ছে মানুষের ধৈর্য তত কমে যাচ্ছে আর ধৈর্য কমার কারণে অ্যাক্সিডেন্টের হারটা বাড়তেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা সুতরাং যত দিন যাবে আমরা আগে দেখছিলাম কত লম্বা লম্বা মানুষ সুন্দর মানুষ এখন যত দিন যাবে মানুষ লম্বা হবে না বেটে হবে খাটো হবে শর্ট হবে কারণ কি মানুষের হাঁটা চলা রমজান কমে গেছে কথা বলেন ঠিক কিনা আরে বাপ আপনি বলেন এই মহাদেবপুরের লোক আগে আমরা এখান থেকে হেঁটে সকালবেলা নাস্তা করে রুটি খেয়ে চলে গেছি কোথায় বলে নওগাঁ কাজ সেরে আবার এসে দুপুরে বাসার মধ্যে ভাত খেয়েছি এরকম মানুষ আসে না আছে এই মজলিস আছে বলেন নওগাঁ হেঁটে গেছি বালুঘাট আগে জমি নিশ্চিত ভারতের প্রান্ত ওখানে আমরা চলে গেছি কেউ যারা বড় লোক মানুষ টাকাওয়ালা লোক কেউ ঘোড়া নিয়ে যেত কেউ হাতি নিয়ে যেত যার টাকা নাই সে হেঁটে হেঁটে ওই খানা বেঁধে নিয়ে যেত রাস্তার মধ্যে একটু বসে আরাম করে খাইতো আবার যাইতো তখন মানুষের একটা ভোগ বিলাস আনন্দ বিলাসিতে একটা আলাদাই একটা
মিসছিল। কথা বলেন ঠিক কিনা? এখন যতগুলো কথা বললাম সারমর্ম কথা 10 কথার এক কথা, 1000 কথার এক কথা। আল্লাহ তাআলা কিয়ামতের আগে জিবরাইল আমিনকে পাঠাবে। আমি যতগুলো কথা বললাম সারমর্ম একটা কথা এক্সাম্পল দেই। জিবরাইল আমিনকে পাঠানোর পরে উনি একেবারে আসবেন না, উনি 10 বার আসবেন আর 10টা করে জিনিস এই পৃথিবীর জমিন থেকে উঠে নিয়ে চলে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। একবার আসবেন একটা জিনিস নিয়ে গেলেন, আরেকবার আসবেন আরেকটা নিয়ে গেলেন। তার মধ্যে কি কি নিয়ে গেছেন আপনারা কি অনুভব করতেছেন? বরকত আছে বর্তমান? আগে আমরা জমি দিয়ে হাঁটতাম, আতপ চাউল যেগুলো এমনি ধানটার যে সুঘ্রাণ পাইতাম, এখন পোলাও খাই সুঘ্রাণ পাই না। কথা বলেন ঠিক কিনা? আগে দেশি মুরগির একটা রোস বানাইতাম, এমনি মা চাচিরা পাক করতো, কি যে সুন্দর। এখন রোস বেনে খাওয়ার ও ঘি দিয়ে আবার দুধ দেয়, কত কি দেয়, তারপরও সেরকম টেস্ট আর হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা যাইতাম, চাচা সঠিক করে বলবেন বাবা, আপনারা আগে বেড়াতে গেছেন, আমরাও গিয়েছি। যাওয়ার পর কি তো প্রথম নম্বরে হাত মধ্যে বলে অজু করো, অজু করো, অজুর কথা। এখন বাসায় গিয়ে বেড়াতে গেলে যাই বলে বাবা মুখ হাত ধোয়া। মুখ হাত ধোয়া কি? এগুলো কি? এগুলো খ্রিস্টানরা করে। আগে বলবে অজু বানাও, অজু সুন্দর করে বানাইলে আপনার বাড়িতে একটা দস্তরখানা থাকবে, বৈঠকখানা থাকবে, পোশাকখানা থাকবে, পায়খানা থাকবে। এরপরে আপনার যে একটা ঘর মেহমানখানা আমরা বলি, আপনারা কি বলেন? বৈঠকখানা বলেন নাকি মেহমানখানা? এখন তো মেহমানখানা নাই, আপনার বিভিন্ন রকম বহিরাগত লোকগুলো বাহিরে একটা দরজা থাকবে, এই দিক দিয়ে তারা বসবে, ভিতর দিক দিয়ে নাস্তা এবং খানার ব্যবস্থা করা হবে। এখন এই তো বৈঠকখানা বা মেহমানখানা এখন তো নাই, বাসার ভিতর দিয়ে মেয়ে ছেলে থাকে, এই দিক দিয়ে আমি মেহমানকে নিয়ে যাচ্ছি। এটা তো হাদিস কোন সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে অজু করার পরে ভিতরে যে ওই যে মানে খাকড়ায় বাদশা বলেন, বা ওই যে আপনার ওই যে কি বলে, আগে দুধ দিত, কলা দিত, এরপরে চিড়া মুড়ি, উকুড়া বলেন না, উকুড়া বলেন না, কি বলেন বাজি, উকুড়া, এই জিনিসগুলো খেতাম। কি একটা শরীরের একটা শক্তি বল, যত অনাহারে থাকেন আপনি, আপনাকে 2টা সেও ভাত দিলে সমস্যা নাই। আর এখন আমরা যখন যাই বলে মুখ ধুলাম, বসলাম, তো সানাসুর আর বিস্কুট নিয়ে এসে দিল সামনে। এই সানাসুর বিস্কুট খাওয়ার পরে মেহমানের কাছে খেলাম, বলে আগে 5 টাকার একটা গ্যাসের ট্যাবলেট আগেই খাওয়া লাগে ভয়ে। কথা বলেন ঠিক কিনা? হায় হায় রে, কি দিয়ে খাওয়া খাইলাম যে আগে গ্যাসের ট্যাবলেটের খোঁজ শরীর আগে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে বরকত আর রহমত, এগুলো কিন্তু উঠিনি চলে যে জিবরাইল আমিন আসবে, একটা করে জিনিস উঠিনি চলে যাবে। সম্মান নাই, বরকত নাই, রহমত নাই, কিছুই নাই। এরপরে এই যে দেখতেছেন পুরা 30 পারা মহাগ্রন্থ আল কোরআন, এটির মধ্যে কোনো সন্দেহ আছে? বলুন বাবজান, আছে? নাই। সব শেষে এসে এই কোরআনে যতগুলো লেখা দেখতেছেন সমুদয় লেখাগুলো সব উঠে নিয়ে চলে যাবে, শুধুমাত্র সাদা ফ্রেশ একটা পাতা পড়ে থাকবে, কোরআনের কোন অক্ষর থাকবে না। আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই 10 বার এসে 10টা জিনিস উঠে নিয়ে চলে যাবে। আপনি দোয়া করে দোয়া কবুল হবে না, কবুলের দরজাটা বন্ধ হবে, উঠে নিয়ে চলে যাবে। কোন আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখের কাছে যাও যে দোয়া আমার জন্য একটু দোয়া করেন, এটাও আপনার আর কবুল হবে না, সেটাও কিন্তু উনি উঠে নিয়ে চলে যান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের একটা চাকু ছিল, দুনিয়াতে জান্নাতের চাকু দিয়ে ফল কেটে খেতেন, এই চাকুটা নিয়ে চলে যাবে। হযরত হাফসা মা হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ছিল, মোটা চাদর। শীতের সময় উনি এক ভাঁজ বিছাইতে গায়ে দিতেন, গরমের সময় ডবল বিছাইতেন, কখনো বিছাইতেন না। এই চাদরটা মক্কার জমিনে সংরক্ষণ করা আছে, সেটাও কিন্তু পৃথিবীর থেকে উঠে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবজান? কষ্ট না? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। আমি যা একটা তেলাওয়াত করছি সম্মানিত হাজিরিন, আমি আসলে আমাদের অনেক তাহাজ্জুদ বুঝের লোক আছে যাতে কষ্ট না হয়, অনেক মা বোন আছে ইবাদত বন্ধু যাতে কষ্ট না হয়, আমরা একটা প্ল্যান করছি যত তাড়াতাড়ি পারি প্রোগ্রামটা আমরা শেষ করব। আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না, অনেকের মা নেই বাবা নেই, আমি খাস করে দোয়া করে দিব আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি 22 থেকে 23 পারা সূরা ইয়াসিন থেকে ছোট্ট একটা তেলাওয়াত করলাম, যেহেতু শীত নামতেছে গভীর রাত করা যাবে না। আমি ছোট্ট একটা হাদিসে তেলাওয়াত করেছি সম্মানিত হাজিরিন। আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার আমার মুখের মধ্যে মুহুর মেরে দিবে, মুহুর এঁটে দিবে। এরপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো মাথার চারিদিকে পা তালু পর্যন্ত পুরা ওয়াল বডিটা আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। হাত পা সবগুলো আপনার কৃতিকর্মের একটা সাক্ষী দিবে। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,
এই যে আমরা বাসার থেকে এখানে আসলাম, এখানে আসার পর এখানে বিবেক নিয়ে আসছি, কিন্তু আমরা কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, এই বিবেকের হিসাব আমার মালিক নিবেন। কারণ যখন আমরা বাসার থেকে বের হইলাম, হাঁটি হাঁটি পা পা করে আমরা আসলাম, অনেক পদ্মারের মা ও মা আপনারা আসছেন হেঁটে হেঁটে, যখন আসছেন প্যান্ডেলের মধ্যে এসে বসে কথাগুলো শুনতেছেন, একটা উপকার জানেন, কারণ প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ সওয়াবগুলো আমার আল্লাহ লেখাই দিবে, সওয়াব লেখাই দিবে, কদমে কদমে গুনাহ মাফ হবে। আপনি হিসাব করেন আপনার বাসার থেকে আপনি কত দূর, কত কিলোমিটার দূর পর্যন্ত আপনি এই মাহফিলে পৌঁছেছেন। কেউ 1 কিলো, কেউ হাফ কিলো, কেউ কোয়ার্টার কিলো আমরা আসছি, কম আর বেশি, কথা বলেন ঠিক কিনা? এরপরে ব্রেন যে দিয়েছেন আল্লাহ রে ভাই, এই ব্রেন আল্লাহর একটা কুদরতি দান। কারণ যাদের ব্রেন নেই ও কিছু, তারা হলো পাগল। যাদের পোশাকগুলো ঠিক নেই, রাস্তায় রাস্তায় ঘুরে, চিল্লা এখন ঠিক কিনা? এ মুমিন মুসলমানেরা, আসলে তো আমরা রোডের মধ্যে ঘুরি, রাত 2টা 2:30 বেজে যায় অনেক সময়। রংপুর থেকে রওনা দিলাম, দেখি একটা পাতলা গেঞ্জি পরছে আর একটা পাতলা প্যান্টটা হলো ছিঁড়া পরে, ওই যে ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে দেখতেছি ছিঁড়ার ব্যাগ নিয়ে কাগজ কুড়িয়ে কুড়িয়ে জমা করে ব্যাগটা নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট একটা বাজার মোড়, আমার ওই এলাকার সফর সঙ্গী বললাম, মোড়ের মধ্যে একটু দাঁড়াও, পাগলটার সঙ্গে আমরা দেখা করবো। দাঁড়াইলাম, আসলো, সালাম দিলাম, সালামের জবাব নাই। এরপরে খানা দিতে চাইলাম, তাও তো নিল না। লোকজন বলতেছে, নাইট গার্ড যারা সরা বলে, হুজুর এই খাওয়ানো কারণটা কি? বলে, হুজুর এরে যদি খিদা লাগে নিজেই চেয়ে নিয়ে খাবে, কিন্তু আপনি যা দেন, টাকা দেন, খানা দেন, কখনো গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবে না। এই যে শীত, আমরা কম্বল পরেছি, জ্যাকেট পরলাম, এরপরে কোট পরলাম, গাড়ির মধ্যে গরম এসি, তারপরও শীত আর ঠান্ডা, কিন্তু বেচারা কত কিলোমিটার থেকে বলে, হুজুর উনি রাস্তা চতুর্দিকে উনি ঘোরাঘুরি করে, ঘুমায় না, সারা রাত রাস্তার মধ্যে টহল দেয়, কখন যে ঘুমা আমরাও জানি না। আল্লাহু আকবার জোরে কোন। এরে ভাই, তাকে দেখো, কত মানুষ আছে রে ভাই পাগল। ডাস্টবিনের মধ্যে কোটিপতির ইনফ্রাস্ট্রাকচার যারা মালিক, তারা কোরমা পোলাও মাংসগুলো খেয়ে খেয়ে ডাস্টবিনে ফেলায় দেয়। কুত্তা দৌড়ে সে খায়, আর পাগল ওই 2টা কুত্তার সঙ্গে কুত্তাও খায়, পাগল ওখান থেকে উঠেও খায়, কথা কোন ঠিক কিনা? ব্রেন ওয়াকে যে সে পাগল। ওরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পথের ভিক্ষুক না বানায়া, আল্লাহ পাক পাগল না বানায়া, আল্লাহ পাক আমাকে মেন্টাল না বানায়া, সুন্দরভাবে সুন্দর মস্তিষ্কে মানুষ বানায়া এই জমিনে বসার তৌফিক দিয়েছেন। একটাবার বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, বান্দা শুকরিয়া আদায় করে কি শেষ করতে আমরা পারবো না? জোরে বলেন, পারবো না, কখনো পারবো না। এই ব্রেনের কত দাম! শুধু ব্রেনটাও কিছু নেই, যার কারণে সে পথের ভিক্ষু ভিখারি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আর খেয়ে বেড়ায়। কোথায় রাত, কোথায় তার দিন, কোথায় তার কিভাবে চলে যাচ্ছে, মশার কামড় খেয়ে সারাটা রাত, গরমের দিন, শীতের দিন যে কি কষ্ট। বাস, এই টার্মিনাল, এরপরে স্টেশনের মধ্যে সেই পচা নোংরা জায়গার মধ্যে থেকে সারাটা রাত পার করে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই ব্রেনের মূল্য দাম আমরা বুঝবার, ব্রেনের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরে রক্ত আছে তো, আমরা মনে করলাম আমার মন যা চাইতেছে তাই করবো। হুজুর আমি কারো কথা শুনি, আমি কারো খাই, আমি কারোকে ধরে রেখেছি না। আপনি কারো খান না, আপনি একমাত্র আল্লাহর খান। এই আল্লাহর জমিন, যা কিছু টাকা কোটি কোটি কামাচ্ছেন, আল্লাহর জমিন থেকে কামাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনি তো আসছেন মার গর্ভ থেকে খালি হাতে, কিছুই তো নিয়ে আসেন নাই, এক সেট কাপড়ও তো আপনার নাই, একটা সুতাও তো আপনি নিয়ে আসতে পারেন নাই, পুরাটাই একেবারে আপনি উলঙ্গ হয়ে এসেছেন। আপনার কোনো পোশাক নেই, কাপড় নেই, সুতা নেই, টাকা নাই, খালি হাতে আসছেন। যাওয়ার সময় আপনার হেফাজতের জন্য, আসার সময় বেগুনা মাসুম ছিলেন, যেহেতু আপনার উপর নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, আপনি বেগুনা মাসুম একটা বাচ্চা, ছোট্ট
এই কারণে আপনার শরীরে কোনো পোশাক ছিল না, যাওয়ার সময় সাবান লেগে পদার্পণ করেছেন, পরিণত হয়েছেন। এই কারণে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়ে পেঁচে আপনাকে কবরে শোয়ায় রাখবে। আর এই কবর আপনার আমার জিন্দেগি যদি ভালো হয়, এই কবরটা 10 দুনিয়ার সমতুল্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন না ভাই যে আপনার বাবাকে কবরে শুয়ে রাখলেন বলে 3.5 হাত? না, 3.5 হাত না, এরকম 10 দুনিয়া জান্নাতের আলো, জান্নাতের বিছানা, জান্নাতের সব ফলমূলগুলো সাজাই দিবে একটার পর একটা। একটা না, 40,000 বছর পর্যন্ত বান্দা কবরের মধ্যে গুলো খাবে, ঘুরবে, আনন্দ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। এরপরে কি ঘুমাইলাম তাহারে ভাইরে, দুনিয়ার ঘুম কেউ টিভি নাটক দেখে 11টা 12টায় ঘুমায়, কেউ আবার তাড়াতাড়ি ঘুমায়। হাদিসে আছে, বুখারীর হাদিস, তুমি তাড়াতাড়ি ঘুমায়। যেহেতু তোমায় ফজরের নামাজ আছে, অনেকে সেই রাত্রি জাগরিত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি ঘুমাও, সময় এদিকে নষ্ট করো না। তাহলে আমরা ঘুমাইলাম কত ঘন্টা? বলে হুজুর 6 ঘন্টা, কেউ বলে 12 ঘন্টা, আচ্ছা কেউ বলে 7 ঘন্টা, কেউ বলে 3 ঘন্টা। এটা কি ঘুম? আর আপনি কবরে ঘুমাবেন, কি আনন্দময় ঘুম! একটানা 40,000 বছর ঘুমাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার এই দুনিয়ার ঘুমটা দরকার না, পরকালের আখিরাতের ঘুমটা বেশি দরকার। জোরে বলে কোন ঘুমের ভাই? আখিরাতের। আলহামদুলিল্লাহ, তাই না ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ঠিক বলছি। সম্মানিত ভাইরা আমার, এই যে আপনাদের ইজ্জত সম্মান যে আল্লাহ দিয়েছে রে ভাই, এটার মালিক কে? জোরে বলেন কে? এই চেয়ারটা আমি বসি, চেয়ারের মালিক কে? কিন্তু না, আমরা তো মনে করি আমার চেয়ার, আমি মালিক, আমি যা বলবো তাই। বলে না, আল্লাহ বলে আমি যে তোমার এই সম্মান দিলাম, এই সম্মান চেয়ারটা মর্যাদা বান্দা তুমি ধইরা রাখো। যদি তুমি রাখতে পারো, আমি আল্লাহ আরো ইজ্জত তোমার বাড়াই দিব। আর যদি তুমি চেয়ারের অপব্যাখ্যা করো, চেয়ারের সম্মানটা ঠিক মনে রাখতে পারো, পরে বান্দা জানে আমি আল্লাহ এমন ওই লোকগুলো আবার সেটিং করে দিই, ইট পাটকেল জুতার মালা গলায় দিই, চেয়ার থেকে নামাতে আমার আল্লাহর সময় লাগে না। চিল্লা এখন কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আমি শিক্ষিত, আমি বক্তা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এরপরে আমি একজন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আমি একজন ফুল প্রফেসর, এরপরে বিসিএস ক্যাডার, আমি পিএইচডি করেছি। সব ঠিক আছে রে ভাই, আপনার সম্মান, আপনার মর্যাদা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেই যদি না হয়, আল্লাহর কসম লাঞ্ছিত অপমানিত দুনিয়ার জমিন আপনি হবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে টাকার অহংকার, গর্ব করে, শিক্ষার অহংকার করে, শয়তান কিন্তু শিক্ষা কম ছিল না। এই জমিন থেকে, পৃথিবী থেকে নিয়ে আসমান জমিন পর্যন্ত চুল পরিমাণ জায়গা উনি একটাও ফাঁকা রাখে নাই। এমন জায়গাতে উনি সিজদা দেয় নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে উনি সিজদা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় আলেম, মুআল্লিমুল মুরাক্কাবা, ফেরেশতার লিডার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সমস্ত ফেরেশতা লিডার হয়ে গেল। আমল করতে করতে আমলের জিন্দেগি তৈরি করি এত বড় মাপের একটা আলেম। তার নাম কি? ইবলিস। আহা, ইবলিস। তাহলে আজাজিল তো আগে, পরে হলো ইবলিস। এই যে দেখেন, এই যে ইবলিস শয়তান, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি আমরা আসার আগে কিন্তু একটা প্রতিনিধি এই পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করতে, জিন সম্প্রদায়। আল্লাহু আকবার। এবার এই জিন সম্প্রদায় আসে, দাঙ্গা হাঙ্গামা, মারামারি। আল্লাহ বলে সবগুলোকে ধ্বংস করে দে। কেউ জানে না, তাকে একটা লোক নাই বলে না সবগুলো ধ্বংস কর। ধ্বংস করতে করতে এমন টাইমের মধ্যে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা একটা গর্তের মধ্যে পা গেল। বলে আমরা মারবো না। মায়া লাগলো, দয়া করে মেহেরবানি করে কোলে করে ছোট্ট বাচ্চাকে নিয়ে গেল মুহাম্মদের দরবারে। বলে আল্লাহর মারি নাই কেন? বলে সবগুলো ধ্বংস করলাম, এরা আমরা মারি নাই, একে নিয়ে আসছি আমাদের কাছে রাখবো, ইবাদত বন্দি করবো। এটাই হলো মিস্টার ইবলিস। আল্লাহু আকবার। জোরে কোন। একে আমরা আমাদের কাছে রেখে রেখে আমাদের সংশ্লিষ্ট থাকার কারণে
সে যদি কিছু শিখে শিখুক, সে একজন আলেম হোক, কিন্তু এই যে একটা অহংকারী আলেম হবে, যার কারণে লানতের তত্ত্ব গলায় দিয়ে আল্লাহ বেইজ্জতি করে দুনিয়ার জমিনের বাড়াই দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এত জ্ঞানী, অথচ জ্ঞানটা কোন কাজে লাগাইতে পারে না। একটাবার যদি সিজদা দিত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে কবুলের দরজা পর্যন্ত খোলা ছিল, পৌঁছায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে অনেক লোকজন আছে বলে সিজদা দিবে, কোন জায়গায় আজাজি শয়তানের মতো বলে তাকে অফার দিল, তাকে বলল তুমি যদি মাথাতে সিজদা না দাও, একেবারে সিজদার জমিনে না দাও, একটাবার মাথাটা তুমি একটু ভাবে তুমি মাথাটা হালাল, একটু ভাবে একটু হালাল, কয় না, উনি আরো সোজা স্থান হয়ে গেল, সোজা হয়ে গেল। এত অহংকার তো ভালো না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে কিছু কিছু লোক আছে, এরা বলে সিজদা দিবে, কোন জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই, শয়তান সিজদা দিয়ে পুরা জমিনটা নাপাক করছে, এরা মসজিদও নামাজ পড়তে যায় না। কথা বলেন ঠিক কিনা? কি হুজুর ঠিক আছে না? কারণ আমি বললাম কারণ কি রে ভাই? তো ওই যে শয়তান সিজদা দিয়েছে, শয়তান যখন মুআল্লিমুল মুরাক্কাবা পবিত্র পুত পবিত্র ছিল, তখন সিজদা দিয়েছে। নাপাক হওয়ার পরে কোথাও সিজদা দেওয়ার সুযোগ পায় নাই, জমিন নাপাক করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনের মধ্যে আমি বলতে চাই, আলেম ওলামার এগেইনস্টে, বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলতে বলতে, নবীদের বিপক্ষে, সাহাবীদের বিপক্ষে কথা বলতে বলতে এখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর এগেইনস্টে কথা বলে, আল্লাহকে গালি দেওয়া শুরু করছে। এক শ্রেণীর জালেম নাস্তিকের মুসলমান না, এদেরকে মুসলমান বলা যাবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই যে কিছুদিন আগে ফেসবুক, নেট, ইন্টারনেট, নিউজ চ্যানেলের মধ্যে ভাইরাল, আপনারা দেখেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে একজন নামদারি মুসলমান বাউল শিল্পী। দেখেন এই শিল্পীটা কি বলেছে, আল্লাহর মুখ কয়টা, আল্লাহ কয় মুখে কয়টা কথা বলে, আল্লাহর তো কথার কোনো দাম নেই, আল্লাহর কথার কোনো মূল্য নেই। নাউজুবিল্লাহ। তো কয়টা কথা, রুহু আমি প্রথম সৃষ্টি করেছি, আরশ আমি প্রথম সৃষ্টি করেছি, মানুষ আমি প্রথম সৃষ্টি করেছি, কয়টা কথা যে আল্লাহ বলে। তুই তো কোরআনের ব্যাখ্যাই বুঝিস না, কখন আল্লাহ কোনদিন কিভাবে সৃষ্টি করলো, কয়দিনে করলো, কিভাবে করলো, এটা তো বোঝে না। ও তো জাহেল, ও তো মূর্খ গান্ডু। কথা বলেন ঠিক কিনা? কারণ এইরকম লোক, তবে আমার বড় একটা দুঃখ, আপনার কি মনে করবেন আমি জানি না, আমার দুঃখ লাগতেছে এই বেচারা মূর্খ গান্ডু হিসেবে যে এই যে জেলখানায় গিয়েছে, ঠিক আছে কথাটা বলেছে, কিন্তু তার পক্ষে যারা কথা বলে, দেশের আলেম নামে কি জালেম, কলঙ্ক, এই আলেমগুলো আসে লাইভে বলে, এবার এই স্টেজের মধ্যে বলে, হাজার দর্শকের সামনে একবার আমতা আমতা বলে, নরম নরম সুরে কথা বলে, হ্যাঁ উনি বলেছে, অন্য দিক দিয়ে বুঝেছে, এই সেই বিভিন্ন রকমের। এই বেটা কিসের তুই আলেম, তুই তো জালেম মিয়া, এর মুখে জুতার বাড়ি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই আল্লাহকে গালি দেওয়া, তুই নরম ভাষায় কথা বলে ছাপায় গিয়ে পার হতে যেতে চাস, বেটা তুই আলেম না, এর ওয়াজ করা হারাম, এর ওয়াজ শুনো হারাম। কথা বলেন ঠিক কিনা? এরা জাহেল, যাদের কোরআন ইলমে কেরাত সহি নাই, এরা আবার ফিল্টে ওয়াজ করে। বেটা কি তোর কোরআন সহি নাই, কি বলিস তুই, কি বলেছে তুই শুনিস নাই? উনি বলে মদ দাও, আপনার তিনটা মেয়ে থাকলে, একটা মেয়ে থাকলে সুন্দরী মেয়েটাকে বলে মদ ঢালায় দাও, গিলে সেদিন মদ খাবে। আবার ওই মেয়ের সঙ্গে একজন পীর সাহেব বলে জেনা করার অনুমতি দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। তো এই কথাগুলো তারা শোনা না, তারা কি অন্ধ? তখন হয় অন্ধ, তখন হয় বোবা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের এগেইনস্টে আমাদের রুখে দাঁড়াতে হবে, যাতে করে এই বাংলার জমিন থেকে আগাছাগুলো নির্মূল হয়ে যায়। আর কোচ্চিন কালে এগুলোকে আমরা সম্মান করবো না, মর্যাদা করবো না। আমরা সবসময়ের জন্য 24 ঘন্টা এদের এগেইনস্টে আমরা স্লোগান দিচ্ছি এবং দিতেই থাকবো। আল্লাহু আকবার জোরে খান, আরে বার জোরে খান, আল্লাহু আকবার। কি আপনাদের ভয় লাগতেছে? অ্যারেস্ট করবে, করুক, আমাদের গুলি করবে, করুক, কিন্তু একজন নাস্তিকের বিপক্ষে আমরা কথা বলেই যাব, যে আল্লাহর গালি দেয়, একে আমরা ছাড় দিতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? কেন বলবে? এই বাংলা জমিনের মধ্যে 95% মুসলমানের জমিনে, এই জমিনে আবার অনেক তো বাউল শিল্পী আছে, তারা তো বলতেছেন এত বড় কথা বলা ঠিক নয়। কেন এসে কথাটা বলবো, আল্লাহকে গালি দিবে, কথা বলতে বলতে আসলে কি এরা হলো নিশাখোর, গাঁজাখোর, ভাঙখোর, ইয়াবা ট্যাবলেট খোর। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এদের সেন্স ঠিক থাকে না। এই গান গাইতে গাইতে, সেতারা বাজাইতে বাজাইতে যা মুখে আসে তাই বলে ফেলায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। যতগুলো লোক আপনারা আছেন, একটাবার খেয়াল করেন, কুল্লু নবিয়্যুন মাসুম, প্রত্যেকটা নবী রাসূল হলো একবার মাসুম, বেগুনা, নিষ্পাপ। আল্লাহু আকবার জোরে বল। এই বুবির হুসানা, তাহলে নবীরা হলো বেগুনা, মাসুম। সাহাবা আজমাইনদের বিরুদ্ধে